আসসালামু আলাইকুম। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পাকিস্তানের বেশ কিছু বিষয় নিয়ে আমরা সখ্যতা দেখতে পাচ্ছি। এবং পাকিস্তানের সকল প্রকার তথ্য এবং উপাত্ত কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে ঢালাওভাবে প্রচারিত হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু পাকিস্তানের যারা কূটনৈতিক বিচার বিশ্লেষক রয়েছেন তারা আমলে নিচ্ছেন এবং তথাকথিতভাবে তারা এই বিষয়গুলো কিন্তু নজরে রাখছেন। যদিও বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে, অনেকটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এর কারণে বাংলাদেশের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি নিয়ে তারা এখন কোন ধরনের কথাবার্তা বলছেন না কিংবা ভারত প্রশাসন তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এই ব্যাপারে কোন ধরনের কথাবার্তা এখন তারা বলছে না। তবে তারা পাকিস্তানের যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি নিয়ে কঠোরভাবে দৃষ্টি আরোপ করে রেখেছে এবং যেকোনো পরিস্থিতিতে তারা এটি মোকাবেলা করার জন্য সক্ষম বা তাদের সক্ষমতা যেটি রয়েছে সেটি জানিয়েছে। এবং আমরা দেখেছি যে ভারতের সাথে আন্তর্জাতিক যে সকল পরাশক্তি রয়েছে সেই পরাশক্তি সমূহ কিন্তু একীভূত হয়ে এই যে জঙ্গি নির্মূল কিংবা পাকিস্তান থেকে আসা যে সকল জঙ্গিবাদের বিভিন্ন ধরনের বিষয়বস্তু ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর সে সকল বিষয়বস্তু কিন্তু আমলে নিচ্ছে। এবং তারা এই সকল বিষয়ে একজুট হয়ে অ্যাকশনে যাবে এই ধরনের কথাবার্তাও কিন্তু শোনা যাচ্ছে। এমনকি আমেরিকার যারা গোয়েন্দা সংস্থার প্রধান বা আমেরিকার যারা এই সকল বিষয় নিয়ন্ত্রণ করেন তারাও কিন্তু ভারতের সাথে একমত পোষণ করেছেন। এবং এরা সবাই প্রকৃতপক্ষে একজোট এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। এখানে অনেকেই মনে করছেন যে মার্কিনীদেরকে যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বা যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্তের কারণে মার্কিনীরা তাদের যে একটি আধিপত্য দরকার এই উপকূলে সেই আধিপত্য তারা পেয়ে যাবে এবং বাংলাদেশের যে বিষয়টি রয়েছে বা আওয়ামী লীগের যে বিষয়টি রয়েছে এই বিষয়টি নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা থাকবে না। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন আমাদের বর্তমানে উনাকে সরানোর বিষয়ে কোনো ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করবে না। দেখুন এই বিষয়টি প্রকৃতপক্ষে অত্যন্ত জটিল এবং কুটিল একটি বিষয়। মার্কিনীরা তাদের বহু প্রতীক্ষিত যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন প্রকৃতপক্ষে এখানে বাস্তবায়ন করার চেষ্টায় রয়েছে। এবং তাদের টার্গেট হচ্ছে এই যে একটা উপকূল রয়েছে, এই উপকূলকে তাদের নিয়ন্ত্রণে রাখা। এবং এই উপকূল যদি তাদের নিয়ন্ত্রণে চলে আসে তাহলে এখানে চীনকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সক্ষম হবে। কিন্তু এখানে ভারত কিংবা পাকিস্তান এই বিষয়ে কোনো ধরনের নাক গলাবে না বা গলাতে চাইবে না। এর মূল কারণ যেটি সেটি হচ্ছে ভারত কোনোভাবেই চাইবে না যে আমেরিকার যে প্রশাসন রয়েছে বা আমেরিকার যে বিষয়বস্তু রয়েছে, নীতি রয়েছে সেগুলোর সাথে তাদের কোনো ধরনের কূটনৈতিক জটিলতা তৈরি হোক। আবার পাকিস্তানও কিন্তু এই বিষয়টি নিয়ে কোনোভাবে কোনো ধরনের গ্যাঞ্জাম করবে না বা করতে চাইবেও না। সুতরাং এটি বাংলাদেশ এবং মার্কিনীদের স্বার্থের যে অভ্যন্তরীণ একটি বিষয়, এই অভ্যন্তরীণ বিষয় পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ থাকবে। তবে রাজনীতিতে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে এবং রাজনীতির বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে কিছুটা হলেও প্রভাব বিস্তার করবে এই বিষয়টি। এটি খুবই স্বাভাবিক বিষয়। তবে মার্কিনীরা তাদের যে স্বার্থ এখানে প্রয়োজন বা যে স্বার্থ এখানে চাচ্ছে, সেই স্বার্থ যদি তারা পেয়ে যায় তাহলে তাদের এখানে কোনো ধরনের সমস্যা হবে না। এখন তাহলে সমস্যা প্রকৃতপক্ষে কোথায় দাঁড়াচ্ছে বা সমস্যা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? বা সেই সমস্যা থেকে সমাধানের উত্তরণ এবং এখানে শেখ হাসিনার কপাল খোলার বা আওয়ামী লীগের লাভবান হওয়ার যে বিষয়টি রয়েছে, এটি আসলে প্রকৃতপক্ষে কোথায়? দেখুন ভারত যেভাবে বা ভারত যে সকল বিষয় নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের সীমান্ত। তারা কখনোই চায় না যে তাদের সীমান্তের মধ্যে কোনো ধরনের উগ্রবাদিতার চর্চা হোক, তাদের সীমান্ত ঘিরে কোনো ধরনের জটিলতা তৈরি হোক। এর মধ্যে সবথেকে বেশি যে বিষয়টি ঘটে থাকে সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলো। যার মধ্যে কাশ্মীর অন্যতম। এমনকি সম্প্রতি আমরা দেখেছি যে কাশ্মীরের সীমান্ত ঘিরে যে একটি উত্তেজনা বিরাজ করছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, অনেকেই মনে করছেন যে এটি যুদ্ধাবস্থার দিকে চলে যাবে। এখন যুদ্ধাবস্থার দিকে যাবে নাকি এটি একটি সুরাহা হবে? এই বিষয়টি এখন পর্যন্ত কিন্তু কোনো বিশ্লেষকরা সঠিকভাবে তথ্য উপাত্তের ভিত্তিতে নিশ্চিত করতে পারছেন না। কারণ উভয় দেশই কিন্তু সমানভাবে তাদের সামরিক যে শক্তি রয়েছে, সেই শক্তি নিয়ে প্রস্তুতির বিভিন্ন ধরনের বার্তা প্রকাশ করছে। তবে বাংলাদেশের যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে, সেটির কারণে মূলত ভারত কোনোভাবেই
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষপাতিত্ব করবে না বা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কোনো ধরনের স্বীকৃতি দিবে না। তারা তাদের যে বিষয়গুলো বলেছে পূর্বে, অর্থাৎ বিভিন্ন বিশ্লেষকরা যে বিষয়গুলো বলেছেন, বিভিন্ন গণমাধ্যমগুলো যে বিশ্লেষণ করেছে, গণমাধ্যমগুলো যে সকল প্রতিবেদন করেছে, সেই বিষয়গুলোই কিন্তু বর্তমানেও বলবৎ থাকবে। এবং এই বিষয়টি নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। তাদের যে সকল বিষয়বস্তু রয়েছে বা গণমাধ্যমে যে সকল তথ্য উঠে এসেছে, সেই সকল তথ্য মতে এখানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যেভাবে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে বা পাকিস্তানের সাথে তাদের যে ধরনের সখ্যতা গড়ে তুলছে, এই সখ্যতাই মূলত ভারত সরকার বা ভারতের যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারা তাদের দৃষ্টিতে রেখেছেন। এবং এই সম্পর্কের জের ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রকৃতপক্ষে আসলে কি যুদ্ধের ঘোষণা দিচ্ছেন কিংবা বারবার যুদ্ধ প্রস্তুতি করার কথা বলছেন বিভিন্ন সামরিক বাহিনীর বিভিন্ন সমাবেশে গিয়ে বা সামরিক বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে। এই বিষয়টিও কিন্তু তাদের গণমাধ্যমে উঠে এসেছে। আনন্দবাজার পত্রিকা ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বক্তব্যটি, অর্থাৎ যুদ্ধাবস্থায় রয়েছে, যুদ্ধ প্রস্তুতি থাকতে হবে, এই বিষয়টি কিন্তু হেডলাইন করে একটি বার্তা প্রচার করেছে। আবার দ্য ফার্স্ট পোস্ট, দিল্লি টাইমস, এই সকল গণমাধ্যমও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যুদ্ধ প্রস্তুতির যে বার্তাটি রয়েছে প্রধান উপদেষ্টা, সেই বার্তাটিকে কিন্তু তারা বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে বিভিন্ন ধরনের বিষয়বস্তু তারা প্রচার করেছে। আমি এই সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেছি এবং কূটনৈতিক যে সকল বিশ্লেষক রয়েছেন তাদের বিভিন্ন ধরনের বিশ্লেষণ, বিশেষ করে তাদের টুইট বার্তাসমূহ একটু সারসংক্ষেপ করে এনে এখানে একটি বিষয় সবার মধ্যে কমন নিশ্চিত করতে পেরেছি। এবং সেটি হচ্ছে, তারা সবাই কিন্তু সন্দেহ করছেন যে পাকিস্তানের পক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। এবং এটি যদি হয়ে থাকে তাহলে পাকিস্তানের পাশাপাশি বা পাকিস্তান ভারত যদি কোনো উত্তেজনা সৃষ্টি হয়, বিশেষ করে কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় বা যুদ্ধ লেগে যায়, তাহলে এখানে পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করবে। এবং তারা এই সেভেন সিস্টার যেটি রয়েছে, সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের যে সকল বিষয়বস্তু ঘটেছে কিছুদিন পূর্বে, সে সকল বিষয়বস্তু কিন্তু তারা আমলে নিয়েছে। এবং তাদের সবার মধ্যে এই কমন বিষয়টি হচ্ছে যে তখন ভারত কোনোভাবেই কিন্তু বাংলাদেশকে ছাড় দিবে না। অর্থাৎ এখানে যে বিষয়টি আসলে লক্ষণীয় বা যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে, সেটি হচ্ছে পাকিস্তান প্রীতি কিন্তু বর্তমানে বাংলাদেশের জন্য ভারতের কাছে একটি শত্রুভাবাপন্ন হিসাবে দাঁড়িয়ে গেছে। এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতের যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন বা এই সকল আন্তর্জাতিক ভূ-রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করে থাকেন, তারা একটি বিষয়ই বলছেন, সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় এবং বর্তমান পরিস্থিতিতে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে, তাতে ভারত প্রশাসন যেটি রয়েছে সেটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার সরকার যেটি রয়েছিল বা শেখ হাসিনার যে সরকার বাংলাদেশে ক্ষমতাসীন ছিল, তাদেরকে ক্ষমতায় বহাল করার জন্য একটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। যেহেতু এখানে মার্কিনীও এখন বাংলাদেশে সরাসরি ঢুকে গেছে বা ট্রাম্প প্রশাসন, আমেরিকার প্রশাসনও বাংলাদেশের ভূখণ্ডে সরাসরি ঢুকে যাওয়ার একটি ব্যবস্থা গ্রহণ করেছে, সেই হিসাবে এখানে ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরানো সহজ হবে বলে অনেক ভারতীয় কূটনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনগুলোতে উঠে এসেছে।